এই হক্কা নুডলসে লাগছে ক্যারট, এরমভাবে কেটে নিয়েছি, বিনস এরমভাবে কেটে নিয়েছি, বাঁধাকপি এরম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে 3-4টে ডিম ফাটিয়ে রেখে দিয়েছি, একটু এর মধ্যে লবণ মিশিয়ে। ক্যাপসিকাম এরমভাবে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এরমভাবে কেটে নিয়েছি, আদা কুচি, এরকম রসুন কুচি। একটু গরম জল বসিয়েছি, এবার জলটা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সাদা তেল। এখানে নুডলস নিয়ে নিয়েছি। নুডলসগুলো ইচ্ছা করলে এই গোটাটাও জলের মধ্যে দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি মাঝখান থেকে হাফ করে দেব। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এই নুডলসগুলো। হাফ করে নিয়েছি, সব নুডলসগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিট মতো নুডলসগুলো এখানে জলের মধ্যে রেখে দেবো। নুডলসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে জল থেকে ছেঁকে নেব। নুডলসটার মধ্যে এবার একটু ঠান্ডা জল ঢেলে দিলাম। হাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে এই নুডলসগুলোকে একটুখানি মাখিয়ে নেব তেল দিয়ে, যাতে নুডলসগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া না লেগে যায়। কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার এক এক করে সব সবজিগুলো এখানে ভেজে নেব। প্রথমে দেবো রসুন কুচি, এবার দেবো আদা কুচি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ক্যারট আর বিনস। এই সবজিগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বাঁধাকপি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই সবজিগুলোকে এবার একটু ভেজে নেব। একটু সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে লবণ দেব। এবার লবণ দিয়ে দেবো, সবজিগুলো অনেকটা মজে এসেছে, এবার লবণ দেবো। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার আর 3 রকম সস, সোয়া সস, চিলি সস, টমেটো সস। একটু ভাজা ভাজা করে নেবো, সসগুলো দিয়েছি তো। এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো, অল্প অল্প করে নুডলস দেবো আর একটু মেশাবো। এবার একটু নুডলস দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ডিমগুলো এরকম ভুজিয়া করে রেখেছি, এই ডিমগুলো দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো সামান্য চিনি। চিনি দিচ্ছি এই কারণে, এখানে বাতাসা বা অন্য কিছু দিলে এর সঙ্গে মেশানো যাবে না, চিনিটা তাড়াতাড়ি এর সঙ্গে মিশে যাবে। হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। হক্কা নুডলস আমার রেডি। কতটা ঝরঝরা হয়েছে।